এই যে সম্মান আর মর্যাদা পৃথিবীর কোন মানুষ দেন নাই, এই উলামায়ে কেরামের সম্মান মর্যাদা কে দিছে? এজন্য বান্দাম উলামায়ে কেরামের সম্মান যদি আল্লাহ দেয়, বলেন উলামায়ে কেরামের সম্মান করার দরকার আছে কি নাই? চিল্লায় বলুন, আছে কি নাই? এজন্য বান্দাম মুসনাদ আহমদ ইবনে হাম্বল মধ্যে রাওয়ায়াত, আল্লাহর পয়গম্বর বলেন, লাইসা মিন উম্মতি মাল্লাম ইউদিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফু লিআলিমিনা হাক্কাহু। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে নাই, এবং আমার হক্কানি রব্বানি আলেম উলামা যাদেরকে আমি নবী ওয়ারিস বানাইয়া গেলাম, এদের যথাযথ যারা মূল্যায়ন করে না, আমি নবী বলে গেলাম এরা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না, বলে নাউযুবিল্লাহ। এরে বান্দা, আল্লাহ ইলমওয়ালার সম্মান দিয়েছেন, আল্লাহ ঈমানওয়ালার সম্মান দিয়েছেন। এজন্য পয়গম্বর বলেন, যেই ব্যক্তি ইলমওয়ালা ঈমানওয়ালার সম্মান দিবে না, আমি নবী বলে গেলাম ওই উম্মত আমি নবীর উম্মত না, বলি নাউযুবিল্লাহ। এরে বান্দা, উলামায়ে কেরামের সম্মান না করার কারণে আল্লাহর পয়গম্বর তাকে নবীর উম্মত পরিচয় দিতে নিষেধ করেছেন। এজন্য বান্দা উলামায়ে কেরামের সম্মান করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তুলে আল্লাহ দেখা যান, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে উলামায়ে কেরামের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এজন্য বান্দা উলামায়ে কেরামের সম্মান মর্যাদা কে দান করছেন? আল্লাহ দান করছেন। এরপর আছেন চতুর্থ নাম্বার, উলামায়ে কেরাম হলো আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি। কার মনোনীত ব্যক্তি? জোরে বলেন, কার মনোনীত ব্যক্তি? আল্লাহু আকবার। আল্লাহ যার মনোনীত করে আল্লাহ তারে কি দান করেন জানেননি? আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার হাদিসের মধ্যে বলেন, বুখারীর মধ্যে রাওয়ায়াত, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ যার ব্যাপারে কল্যাণ কামনা করে আল্লাহ তারা তাফাক্কুহু ফিদ্দীন, দ্বীনের সঠিক বুঝ দান করেন, বলে সুবহানাল্লাহ। ওরে বান্দা, এই যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের মধ্য থেকে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা উম্মতের উলামায়ে কেরামকে নির্বাচন করেছেন, আর এই উম্মতের উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুহু ফিদ্দীন, দ্বীনের সঠিক বুঝদান করেছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা নির্বাচন করিয়া, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে তাফাক্কুহু ফিদ্দীন, কোরআন হাদিসের সঠিক সমঝ এলেম আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। তাহলে বোঝা গেল উলামায়ে কেরাম পৃথিবীর কোন মানুষের মনোনীত ব্যক্তি না, উলামায়ে কেরাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ব্যক্তি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ায়াতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যার ব্যাপারে চায় তার হিকমত দান করেন। ওয়া মায়াতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর আল্লাহ রাব্বুল আলামিন যার হিকমত দান করেন, আল্লাহু আকবার, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার, সুতরাং তাকে অনেক অনেক কল্যাণ দান করা হয়। এজন্য বান্দা উলামায়ে কেরাম আল্লাহর মনোনীত ব্যক্তি, উলামায়ে কেরাম আল্লাহ তাআলা নির্বাচিত ব্যক্তি। উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা উলুমুল আম্বিয়ার ধারক বাহক বানাইয়া আল্লাহ তাআলা জমিনের মধ্যে ধারণ করছেন। ও মুসলমান ইমানদার, ওই উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা অনেক অনেক কল্যাণ দান করেন, জ্ঞান দান করেন, কারণ তাদের মধ্যে কোরআনের সঠিক এলেম আছে, হাদিসের সঠিক জ্ঞান তাদের মধ্যে আছে। এজন্য আল্লাহু আকবার, উলামায়ে কেরাম হলো আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি। 5 নাম্বার, যারা হক্কানি রব্বানি আলেম, তাদের মর্যাদা কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, যারা হক্কানি রব্বানি আলেম, তাদের জন্য শুধু আসমানওয়ালারা ক্ষমা প্রার্থনা করে না, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দপ্তরের মধ্যে নামটা লেখা দেয়, এদের জন্য জমিনওয়ালাও আল্লাহর কাছে মাগফিরাত চাই, বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তিরমিজির মধ্যে রাওয়ায়াত, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর পয়গম্বর বলেন, যারা হক্কানি রব্বানি আলেম, তাদের মর্যাদা কেমন জানা?
যারা হক্কানি রব্বানি আলেম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা হক্কানি রব্বানি আলেম এদের জন্য আসমানের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, জমিনের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে শুধু কি তাই, আল-হিতানু ফি জাওফিল মা, এরে বান্দা পানির গভীরে যে মাছ বসবাস করে, ওয়া ফি রাওয়ায়াতিন, আল্লাহু আকবার, অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন সমুদ্রের তলদেশে যে মাছগুলো বসবাস করে, পানির গভীরে যে মাছ বসবাস করে, সমুদ্রের গভীরে যে মাছগুলো বসবাস করে, এমনকি গর্তের পিপিলিকা গুলা যারা হক্কার রব্বানি আলেম তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। বলে সুবহানাল্লাহ। এরে বান্দা, উলামায়ে কেরামের এত দাম, এত দাম। উলামায়ে কেরামের জন্য আসমানের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা চাই, জমিনের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা চাই। মেরা জাজু করদান বেহিসাব حلق رابا دن جوابي باسواب حكم دارب بست خلق زاررا نسئي خسلتك دل داررا حب دروي شاكلي دے جنت دشمنے شا سجائے لعنتاس ربنا علماء کرامের জন্য আসমানের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা চাই, জমিনের বাসিন্দারাও ক্ষমা চাই। এবার আপনাদের থেকে আমি জানতে চাই, যাদের জন্য আসমানের বাসিন্দারা আল্লাহর কাছে ক্ষমা চাই, জমিনের বাসিন্দারা ক্ষমা চাই, বলেন তাদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এদের মর্যাদা যদি কম হইতো, এদের দাম যদি কম হইতো রে বাবা, তাহলে আসমানওয়ালাও আল্লাহর কাছে ক্ষমা চাইতো না, জমিনওয়ালাও তাদের কাছে ক্ষমা চাইতো না। অন্য হাদিসের মধ্যে বলেন যারা হক্কানি রব্বানি আলেম এদের মর্যাদা কেমন জানেনি? হক্কানি রব্বানি আলেমদের উপর আল্লাহ নিজে রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, উলামায়ে কেরামের দাম আমি সারা রাত বয়ান করে শেষ করতে পারবো না। আজকে সমাজের মধ্যে যখন তাকাই, মানুষের অবহেলা দেখে উলামায়ে কেরামের প্রতি আমরা উলামায়ে কেরামের মর্যাদা দিতে জানি নাই। এরে বান্দা, উলামায়ে কেরাম তোমার সাথে একাকার হইয়া চলাফেরা করে, তোমার সাথে এক প্লেটে খানা খাই, একদিন এক বিছানায় শায়িত হয়, একই গাড়িতে তোমার সাথে আরোহণ করে, কিন্তু বান্দা তুমি মনে করো ওই আলেমের কোনো দাম নাই। না রে বান্দা, না। আলেম তোমার সন্তান হতে পারে, আলেম তোমার ভাই হতে পারে, আলেম তোমার ভাগিনা বাতিজা হতে পারে, কিন্তু বাবা তুমি চাচার দিক দিয়ে মর্যাদাওয়ালা হইতে পারো, কিন্তু আলেমের চাইতে তুমি কিন্তু মর্যাদাওয়ালা হও নাই। এই জন্য বাবা তোমার বাতিজা হওয়ার কারণে তুমি আলেমকে ছোট নজরে দেখতে পারবা না। তোমার সন্তান আলেম হয়েছে, তুমি তার ছোট নজরে দেখতে পারবা না। তোমার ছোট ভাই, তুমি বয়সে বড় কিন্তু তোমার ছোট ভাই আলেম হয়ে গেছে, কোরআনের হাফেজ হয়ে গেছে, আলেম হওয়ার কারণে তুমি তার দিকে বাঁকা নজরে তাকাইতে পারবা না। এরে বান্দা, যে আলেমের মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, ওই আলেমের দিকে যদি আমি বাঁকা নজরে তাকাই, ওই আলেমের ক্ষতি হবে না, বরং তোমার অন্তর বাঁকা হয়ে যাবে। ঠিক কিনা? এরে বান্দা, ৫ নাম্বার বললাম উলামায়ে কেরামের জন্য আসমানওয়ালাও ক্ষমা চাই, জমিনওয়ালাও ক্ষমা চাই। ৬ নাম্বার উলামায়ে কেরামের মর্যাদা কেমন জানেন? বলো উলামায়ে কেরামের মর্যাদা এমন, উলামায়ে কেরামের মর্যাদা সাধারণ আবেদের চাইতে 1000 গুণ বেশি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদুল কমারি আলা সাইরিল কাওয়াকিব। এই পৃথিবীর মানুষ ভালো করে শুনো, আলেমের মর্যাদা কেমন, আলেমের মর্যাদা আবেদের উপর কেমন জানো? আল্লাহর পয়গম্বর বলেন আবেদের চাইতে আলেমের মর্যাদা কেমন জানোনি? বলে আসমানের আল্লাহু আকবার নক্ষত্রের গুণের উপরে যেরকম আকাশের চাঁদের যেমন দাম, আলেমের মর্যাদাও ঠিক সাধারণ মানুষের উপর এরকম দাম। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, আকাশের নক্ষত্রের দাম আর চাঁদের দাম কি সমান? বলেন সমান। পূর্ণিমার রাতের
চাঁদের আলো আর নক্ষত্রের চাঁদের আলো কি সমান? সমান না। এর বান্দা আল্লাহু আকবার, আকাশের নক্ষত্রের গোড়ার উপর যেরকম আকাশের চন্দ্রের দাম, ঠিক তদ্রূপ আবেদের উপর আলেমের এরকম দাম। বলে সুবহানাল্লাহ। এর বান্দা আলেমরা কোনদিন সাধারণ ব্যক্তি নয়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, একজন আবেদকে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু একজন আলেমকে শয়তান আল্লাহু আকবার সরাসরি ধোঁকা দিতে পারে না, ধোঁকা দিতে পারে না। একজন আলেমকে দিন থেকে বিচ্যুত করতে পারে না। এই জন্য বাবা, ওলামায়ে কেরামের মর্যাদা আবেদের চাইতে বেশি। আমরা মাঝে মাঝে দেখি অনেক সময় অনেক আবেদ, অনেক নামাজিওয়ালা, তাহাজ্জুদওয়ালা সারাদিন হাঁটতে চলতে ফিরতে জিকির করে, আল্লাহর বান্দা আমল করতে করতে তার আমলের এরকম গরমিয়ত আর শুরু হয়ে যায়। ওই ব্যক্তি আমলের খাওয়ারে একজন আলেমকে সম্মান দেয় না। ঠিক নেই? আপনাদের সমাজে আছে কি নাই? সেই ব্যক্তি বেশি বেশি ইবাদত করে, আর বেশি ইবাদত করিয়া ওলামায়ে কেরামের উপর ভাব প্রদর্শন করে। আরে বান্দা, তুমি আবেদ হতে পারো ঠিক, কিন্তু আলেমের উপরে তোমার মর্যাদা বেশি হয় নাই। আল্লাহর পয়গম্বরের কাছে একজন আসিয়া বলে, ও পয়গম্বর, একজন মানুষ কুরআনের আলেম, শুধু 5 ওয়াক্ত সালাতে মাকতুবা গুলো আদায় করে, এর বেশি আমল করে না। আর একজন আবেদ সালাতে মাকতুবা গুলো আদায় করে, কিয়ামুল লাইল করে, নামাজ আদায় করেন, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করে। ও পয়গম্বর বলেন, এই দুইজনের মধ্যে মর্যাদা কার বেশি? আল্লাহর পয়গম্বর বলেন, যে আলেম সালাতে মাকতুবা ফরজ বিধানগুলো আদায় করে, 5 বেলার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা যেগুলো ওয়াজিব ফরজ করতেন সেগুলো পালন করে, এর বাইরে কোনো নওয়াফিল আদায় করে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই আলেমের মর্যাদা ওই ব্যক্তির চাইতে বেশি যে আবেদ তাহাজ্জুদে পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং জিকির আজকার করে। এই আবেদের চাইতে ওই আলেম, যে আলেম শুধু 5 বেলার নামাজ আদায় করে, এর চাইতে বেশি আর কোনো আমল করে না, এই আলেমের মর্যাদা সব চাইতে বেশি। এরে বান্দা, আমরা কিন্তু সমাজের মধ্যে দেখি, এরে বান্দা আবেদ ইবাদতের ভাব দেখায় ওলামায়ে কেরামের সাথে, মানুষের সামনে সমালোচনা করে, যাইয়া বলে, দেখছনি আলেম এলেম শিক্ষা করে আমল করে না, কিন্তু আমি তাহাজ্জুদ নামাজ ছাড়ি না, আমি 3 চিল্লাওয়ালা হয়ে গেলাম। মাঝে মাঝে দেখবেন অনেক সাধারণ মানুষ 3 চিল্লা 4 চিল্লা লাগাইয়া, এক সাল লাগাইয়া সমাজের মধ্যে যখন আসে, তখন সে ওলামায়ে কেরামের সাথে টক্কর লাগাই। ঠিক না বেঠি? এরে বান্দা, ওলামায়ে কেরামের সাথে টক্কর লাগাইও না। ওলামায়ে কেরামের মর্যাদা আল্লাহর নবী বৃদ্ধি করছেন, পৃথিবীর কোন মানুষ বৃদ্ধি করেন নাই। এই জন্য বাবা, 7 নাম্বার ওলামায়ে কেরামের মর্যাদা কেমন জানেন? আল্লাহর পয়গম্বর বলেন, ওলামায়ে কেরাম যারা, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। বলি সুবহানাল্লাহ। আর করে বলেন সুবহানাল্লাহ। যারা ওলামায়ে কেরাম, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, বলেন, যারা ওলামায়ে কেরাম, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কে বলছে? আমি বলি নাই। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করে এবং যে ইলম শিক্ষা দেয়, এরা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, যে ইলম শিক্ষা দেয় মুআল্লিম, যে ইলম শিক্ষা গ্রহণ করে মুতাআল্লিম, এই দুই ব্যক্তির মর্যাদা পৃথিবীর সবকিছুর চাইতে বেশি, এরা শ্রেষ্ঠ মানুষ। এই জন্য পয়গম্বর বলেন, ইবনে মাজার মধ্যে রাওয়ায়াত, ইবনে মাজার মধ্যে বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। এই উম্মাত ভালো করে শুনে নাও, দুনিয়া কিন্তু অভিশপ্ত, দুনিয়া কিন্তু লানত প্রাপ্ত। এই দুনিয়ার মধ্যে যা আছে তাও কিন্তু অভিশপ্ত। আল্লাহর পয়গম্বর বলেন, 3টা জিনিস ছাড়া, বলেন কয়টা জিনিস ছাড়া? 3টা জিনিস ছাড়া পৃথিবীতে সব কিছু অভিশপ্ত, লানত প্রাপ্ত। 1 নাম্বার ইল্লা যিকরুল্লাহ, 1 নাম্বার আল্লাহর জিকির। যারা আল্লাহর জিকির করে এরা লানত প্রাপ্ত হয় না। যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহর মায়া নিয়ে ডাক দেয়, এরা অভিশপ্ত হয় না। 2 নাম্বার ওয়া আলিমান, 3 নাম্বার ওয়া মুতাআল্লিমা। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, সব ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, যারা আলেম এরা ক্ষতিগ্রস্ত না। এরে বান্দা, আল্লাহু আকবার। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, যারা দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করে, এরা পৃথিবীতে ধ্বংস হবে না,
না, যারা এলেম শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয় এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বলে সুবহানাল্লাহ। এর বান্দা আমি সংক্ষেপে বয়ান করতেছি উলামায়ে কেরামের মর্যাদা। এরপর আছে উলামায়ে কেরামের মর্যাদা কেমন ধরনের। উলামায়ে কেরাম মানুষদেরকে যে এলেম শিক্ষা দেয়, উলামায়ে কেরাম এলেম শিক্ষা দিয়েছে কিন্তু আল্লাহু আকবার শিক্ষা দিয়ে ওরে মনোযোগ আমল করে নাই, তারপরে কিন্তু তার আমলনামার মধ্যে সওয়াব চলে আসবে। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিল। আল্লাহর পয়গম্বর বলেন যে আলেম ইলম শিক্ষা দেয় আর আলেম থেকে ইলম শিক্ষা করিয়া যে ব্যক্তি আমল করবে ওই আমলের আমল থেকে তার একটা সওয়াব দান করা হবে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন তাকে আলাদা একটা আল্লাহ সওয়াব দিবেন। এই আলাদা সওয়াব দেওয়ার ক্ষেত্রে লা ইয়ানকুসু মিন আজরিল আমিল, আমলকারীর প্রতিদান থেকে কোনো প্রকার কমতি করা হবে না। এর বান্দা উলামায়ে কেরাম ইলম শিক্ষা দিল সওয়াব। এর বান্দা এরপর আসুন উলামায়ে কেরামের মর্যাদা কেমন জানেননি। বলে উলামায়ে কেরাম হলো আল্লাহর প্রশংসার পাত্র। বলি সুবহানাল্লাহ। কার প্রশংসার পাত্র? আল্লাহর প্রশংসার পাত্র। বলো হুজুর তা কি হবে? এর বান্দা আমি বলি নাই, আল্লাহ সূরাতুল ফাতিরের মধ্যে বয়ান করছেন 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আমার যত বান্দা আছে, আমার বান্দাদের মধ্যে থেকে যারা আলেমের আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। বলে সুবহানাল্লাহ। এর বান্দা উলামায়ে কেরামের মর্যাদা প্রশংসা আল্লাহ বয়ান করছেন। এর বান্দা এবার আপনারা বলতে পারেন হুজুর আমরা তো বর্তমানে দেখি আলেম কিন্তু অনেক ধরনের আলেম। আলেম কারা? মুফাসসিরে কেরাম ইবনে কাসিরের মধ্যে লেখা হয় আলেম তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার আলিমুন বিল্লাহি ওয়া আলিমুন বিআমরিল্লাহ। আল্লাহু আকবার। এক নাম্বার আলেম যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান রাখে, আল্লাহ সম্পর্কেও জ্ঞান রাখে, আল্লাহর বিধি বিধান সম্পর্কেও জ্ঞান রাখে, এ হলো এক প্রকার আলেম। দ্বিতীয় প্রকার আলেম যে আল্লাহ সম্পর্কে জানে কিন্তু আল্লাহর বিধান সম্পর্কে জানে না, এ এক প্রকার আলেম। আর এক প্রকার আলেম যে আল্লাহ সম্পর্কে জানে না কিন্তু আল্লাহর বিধান সম্পর্কে জানে। এই যে তিন ক্যাটাগরি আলেম, এই তিন ক্যাটাগরি আলেমের মধ্যে কারা আল্লাহর বেশি ভয় করে? আল্লাহ তো বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। উলামাদের মধ্যে থেকে আমি আল্লাহর পৃথিবীর সব মানুষের চাইতে উলামায়ে কেরাম আমি আল্লাহর সবচেয়ে বেশি মহব্বত করে ভয় করে। আল্লাহু আকবার। তাহলে তিন প্রকার আলেমের মধ্যে কোন আলেম আল্লাহর বেশি ভয় করে? বলে যে আলেম আলিমুন বিআমরিল্লাহি ওয়া আলিমুন বিআমরিল্লাহ, যে আলেম আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর বিধি বিধান সম্পর্কে জ্ঞান রাখে ওই আলেম আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে। কারণ বান্দা লাইসাল আলিমু মান ইয়াখশাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাফসীরে কুরতুবীর মধ্যে আছে যে আলেম আল্লাহর ভয় করে না ওই আলেম কোনদিন আলেম হতে পারে না। এর বান্দা আমি কিন্তু বয়ান লম্বা করতে চাইলেন কিন্তু সময় নাই। এর বান্দা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, এখানে একটা আছে ইলম আর একটা হলো খশিয়ত। এই দুটার মাঝে ইল্লত এবং মালুল সম্পর্ক। ইল্লত মালুল সম্পর্ক কেমন জানেননি? বলে এখানে খশিয়ত হলো ইল্লত, ইলম হলো মালুল। অর্থাৎ কায়দা হলো ইল্লত মালুল থেকে আলাদা হয় না, দুটোটা একসাথে আসবে। তার মানে বোঝা গেল যে আলেমের মধ্যে ইল্লত খশিয়ত আল্লাহু আকবার আল্লাহর ভয় থাকবে কিন্তু ইলম থাকবে না, সেই প্রকৃত আলেম না। যে আলেমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছে আর যে আলেম ইলম পাইয়া আল্লাহর যথাযথ ভয় করছে, ইলমওয়ালা আল্লাহর যখন যথাযথ ভয় করবে এই আলেম প্রকৃত আলেম। বলে সুবহানাল্লাহ। এরে বান্দা ইবনে মাসউদ বলেন আফকাহুস সাহাবা, তিনি বলেন লাইসাল ইলমু আন কাসরাতির রাওয়ায়া ওয়া ফি রাওয়ায়াতিন আন কাসরাতিল হাদিস। এরে বান্দা অধিক বর্ণনা অধিক হাদিস জব্দ করা আয়ত্ত করা এটা ইলম না, ওয়ালাকিন্নাল ইলমাল খাশিয়া, আল্লাহর বেশি ভয় করা, আন কাসরাতিল খাশিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে ভয় করা। আল্লাহু আকবার। যে আলেমের মধ্যে ইলম কম কিন্তু আল্লাহর ভয় বেশি ওই আলেম প্রকৃত আলেম। আরে বান্দা আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা পুরো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী রূপে তিনজনকে বানাইছেন। কয় দল?
তিন দলকে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী বানিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তিন দলকে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী বানিয়েছেন। এক দল আল্লাহু আকবার, আল্লাহ নিজে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় ওয়াল মালায়েকা, ফেরেশতারা আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী। তৃতীয় নাম্বার ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি, বলে সুবহানাল্লাহ। এ বান্দা, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী আল্লাহ আসমানকে বানান নাই, জমিনকে বানান নাই, পৃথিবীর কোন কুল কায়নাতকে বানাই নাই। আল্লাহর ওয়াহদানিয়তে তৃতীয় নাম্বার সাক্ষী কারা? বলে যারা ইনসাফের উপর কায়েম, আদালতের উপর কায়েম, হক্কানি রব্বানি ইলম ওয়ালা আলেমকে আল্লাহ তাআলা নিজের ওয়াহদানিয়তের সাক্ষী বানিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এজন্য বান্দা, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা একজন আলেম জমিনের মধ্যে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। এর বান্দা, উলামায়ে কেরামের মর্যাদা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। সর্বশেষ উলামায়ে কেরামের মর্যাদা, একজন আলেম জীবদ্দশায় যেরকম সওয়াব পায়, একজন আলেম জীবদ্দশায় যেরকম মর্যাদার অধিকারী, একজন আলেম ইন্তেকালের পরেও কিন্তু সওয়াবের অধিকারী, ঠিক না বেটি? মুসলিম শরীফ 41 নম্বর পৃষ্ঠা 1631 নম্বর হাদিসের বর্ণনা, দ্বিতীয় নম্বর খণ্ড, আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি। যে আলেমের ইলম থেকে দুনিয়ার মানুষ নাফা হাসিল করবে, যে আলেমের ইলম থেকে দুনিয়ার মানুষ উপকার লাভ করবে, আল্লাহু আকবার, আলেম যদি ইন্তেকাল কইরা কবরে চলে যায়, ওই আলেমের ইলম থেকে, আল্লাহু আকবার, আলেমের বয়ান থেকে, ওই আলেমের লিখনি থেকে যারা উপকৃত হবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই আলেম যদি দুনিয়ায় নাও থাকে, কবরে যাওয়ার পর ওই আলেম উপকারী ইলম রেখে যাওয়ার কারণে আলেম কবরে শুইয়া শুইয়াও তার উপকারী ইলমের সওয়াব পাইতে থাকবে, বলে সুবহানাল্লাহ। এর বান্দা, উলামায়ে কেরামের সম্মান কম না বেশি? সম্মান কম না বেশি? এজন্য বাবা, উলামায়ে কেরামের সম্মান অনেক বেশি। যে আলেমের এত সম্মান, যে আলেমের এত মর্যাদা, ওই আলেমের সম্মান করার দরকার আছে কি নাই? ওই আল্লাহু আকবার, যে আলেমের এত মর্যাদা, ওই আমাদের সন্তানদেরকে এরকম আলেম বানানোর দরকার আছে কি নাই? হাফেজ বানানোর দরকার আছে কি নাই? এরে বান্দাই, আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাই নাই, আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাইতে চাই নাই। যারা আলেম হয় আমরা মনে করি এরা সমাজের বোঝায় না। রে বান্দা, আলেম কোনদিন সমাজের বোঝানো, বরং আলেম যতদিন গাইবে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব নাযিল করবে না। যদি আল্লাহ আসমান থেকে আযাব নাযিল করে বান্দা, কিন্তু আল্লাহ তাদের দোয়ার বিনিময়ে আযাবকে উঠায়া দেয়। जैसे शख्स ने इल्मे को सीने में बसाया, जैसे शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा। एक ने किया एक हर्फ में, बस ने किया हर हर्फ पे पाता है इल्म दीन। अल्लाह अकबर, ये वाक़या है, सिद्क है, हामिल कुरान। अल्लाह अकबर, আল্লাহর আরেফ বলেন যে আলেম আল্লাহু আকবার ইখলাস ফুরসত নিয়া একটা হরফ পাঠ করবে, ওই আলেমের এক হরফের মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায় দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাজায়ের হকের মধ্যে লেখা হয় যে এই ব্যক্তি রিয়াজত, খুলুসিয়ত, সিদ্কিয়ত, এই 3 শর্তে আল্লাহু আকবার একটা আমল করবে, আল্লাহ তার আমলের প্রতিদান 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন না, বরং আল্লাহ তার আমলের একটা নেক কাজকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবেন। এরে বান্দা, যে আলেমের এত দাম, ওই আলেমের সম্মান করার দরকার আছে কি নাই? আপনি আপনাদের সন্তানদেরকে, আলেমদেরকে সম্মান দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন? হাত করে আল্লাহ দেখায় দেন। নারে তাকবীর, ইসলাম ইসলাম, উলামায়ে দেওবন্দ, উলামায়ে আশকারী,
এরে বান্দা, আজকে আমাদের সমাজের মধ্যে একদল বের হয়ে গেছে যারা উলামায়ে কেরামের সমালোচনা করে, আছে কি নাই? এরে বান্দা, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, উলামায়ে কেরামে জাতির রহমত, জাতির গজব না। আমি আপনাদের সামনে সংক্ষেপে বলতে চাই, উলামায়ে কেরাম নবীর নবুয়তের দায়িত্ব পালন করে 1946 সাল থেকে। আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে বিশ্ব ইজতেমা চালু হয়েছে 1963 সাল থেকে। টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের নেতৃত্বে বিশ্ব ইজতেমা চালু হয়েছে। এরে বান্দা, উলামায়ে কেরামের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ তাবলীগের ময়দানে গেছে, টঙ্গীর ময়দানে গেছে, দ্বীনে ইলম অর্জন করছে। এর বান্দা, আজকে শত শত বছর উলামায়ে কেরামের নেতৃত্ব থাইকা যে মানুষগুলা, সাধারণ মানুষগুলা দিন জানতো না, দিন শিখেছে, আজকে আমাদের মধ্যে কিছু ইহুদি খ্রিস্টান দালালদের হইয়া আজকে তাদেরকে, সাধারণ মানুষদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন? এর বান্দা, যে টঙ্গীর ময়দানে তাহাজ্জুদের সময় আলেমের চোখের পানি পড়েছে, আলেমের চোখের পানি পড়েছে, আল্লাহু আকবার, শ্রমিকের শ্রম ঘাম পড়েছে। আজকে জমিনের মধ্যে যারা উলামায়ে কেরামের রক্ত ঝরাইছে, আল্লাহু আকবার, তালেবুল ইলমের রক্ত ঝরাইছে, এরা প্রকৃত আলেমের বন্ধু না, এরা ইহুদি খ্রিস্টানের দালাল, ইসলামের দুশমন, ঠিক কিনা বলেন? আরে বান্দা, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, আমরা এদেরকে বন্ধু বানাবো না, ঠিক কিনা? এদেরকে কোনোদিন বন্ধু বানাবো না, কারণ এরা আমাদের বন্ধু না। দুই শ্রেণীর আলেম পৃথিবীতে আছে, এক শ্রেণীর হলো হক্কানি রব্বানি আলেম, আর এক শ্রেণীর আলেম হলো উলামায়ে সু। যারা দ্বীনের সঠিক ইলমকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে, এরা হলো উলামায়ে সু। এরা হক্কানি আলেম হতে পারে না। যারা হককে হক জানে গোপন রাখবে, এরা কোনোদিন হক্কানি আলেম হতে পারে না। যারা হককে হক জানে গ্রহণ করবে না, এরা কোনোদিন হক্কানি আলেম হতে পারবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের রক্ত ঝরাইছে, শুনে নাও, বাংলার জমিনে তোমাদেরকে আর টঙ্গীর ময়দানে জায়গা দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের নেতৃত্বে টঙ্গীর ময়দানে ইজতেমা চলবে, কোন সাহাবী ইসলামের দুশমনকে টঙ্গীর ময়দানে জায়গা দেওয়া হবে না। এজন্য আমরা হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে আমাদের দ্বীনের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের নেতৃত্বের বাইরে গিয়ে কোন ব্যক্তি রীতিনীতিকে আমরা মানতে চাই না, ঠিক কিনা বলেন? হে মুসলমান ইমানদার, উলামায়ে কেরাম যতদিন জমিনে থাকবে ততদিন দ্বীন বেঁচে থাকবে। উলামায়ে কেরাম যতদিন জমিনে থাকবে আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে। উলামায়ে কেরাম যখন বিতাড়িত হয়ে যাবে, আসমান উলট পালট হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো উত্তরের মতো উঠতে থাকবে। উলামায়ে কেরামের নেতৃত্ব যদি আমরা মেনে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন, পরকালেও সফলতা দান করবেন। এই জন্য আমরা উলামায়ে কেরামের নেতৃত্ব মেনে আমাদের জিন্দেগি পরিচালনা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য বান্দা, এই দ্বীনি ইলমগুলা, দ্বীনি মাদ্রাসা কওমি এগুলা টিকে রাখার জন্য 1 নম্বর হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দায়িত্ব দিয়ে, তাদের কাঁধে দায়িত্ব দিয়ে আমরা মাদ্রাসাগুলো পরিচালনা করবো, রাজি আছেন ইনশাআল্লাহ। 1 নম্বর, এই সমস্ত মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবেন আপনার আদরের কলিজার টুকরা সন্তানকে দিয়ে, রাজি আছেন ইনশাআল্লাহ। এই সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করাবেন, দ্বীন শিক্ষা দিবেন, কারণ এরা দ্বীন শিক্ষা গ্রহণ করে আপনাকে বাবা বলে সম্মান দান করবে, আপনি মা হিসেবে আপনাকে যথাযথ মূল্যায়ন করবে। যদি তাদেরকে আপনি সঠিক দ্বীন শিক্ষা না দেন, এরা কিন্তু আপনার যথাযথ মূল্যায়ন করবে না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই সমস্ত মাদ্রাসা কওমিয়া হক্কানি রব্বানি আলেমদের সোহবতে রেখে এদেরকে সঠিক দ্বীনি ইলম শিক্ষা দিব ইনশাআল্লাহ। 2 নম্বর, জমিনের মধ্যে মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোন কুচক্রী মহল এই বাংলার জমিনের স্বাধীনতার মানচিত্রকে বিসম্বিত করতে পারবে না, যতদিন পর্যন্ত মাদ্রাসা টিকে থাকবে, ঠিক কিনা বলেন? রে বান্দা, আপনারা সকলে জানেন, ভারত উপমহাদেশের মধ্যে 200 বছর পর্যন্ত ইংরেজের শোষণ করেছিলেন, হাজারো আলেমের রক্ত জড়িয়েছিল, হাজারো আলেমকে ফাঁসির কাছে ঝুলিয়েছিল, হাজারো আলেমকে শুকরের গোশত দিয়ে পেঁচাইয়া আগুনে জ্বালায় দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তখনই কাসেম নানতুমির মাধ্যমে ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমে একটা বিপ্লব কায়েম করছেন, ঠিক কিনা বলেন? এজন্য বান্দা, এই জমিনের মধ্যে ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন ঠিক রাখার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলা থাকার দরকার আছে কি নাই?
আছে কি নাই? এই জন্য বান্দা এই সমস্ত মাদ্রাসাগুলোর জন্য 1 নাম্বার আমরা আমাদের আদরের কলিজার টুকরো সন্তানগুলোকে দিয়ে সহায়তা করব, 2 নাম্বার সময় দিয়ে সহায়তা করব, 3 নাম্বার আর্থিক সহায়তা করব। কি সহায়তা বলেন? কি সহায়তা? আর্থিক সহায়তা। আমি আপনাদের থেকে জানতে চাই, এই সমস্ত মাদ্রাসায় কোনোদিন কোনো হিন্দু টাকা দেবে? বলে হিন্দু টাকা দিবে? কোন বিধর্মী টাকা দিবে? কোন ইহুদি টাকা দিবে? দিবে না। কারা টাকা দিবে? বলেন কারা টাকা দিবে? ওলামায়ে কেরামের এই সমস্ত দ্বীনি কাজগুলা চালু রাখার জন্য আমরা যারা ইমানদার মুসলমান আছি আমাদেরকে সহায়তা করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য বান্দা এই সমস্ত ওলামায়ে কেরামের নেতৃত্বে মাদ্রাসা কওমিয়ার দরস তাদরিস চালু রাখার জন্য আমরা আর্থিক সহায়তার প্রয়োজন হলে আর্থিক সহায়তা করবে তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন? আল্লাহর 2 হাত তুলে দেখায় দেন। সকলে বলি আল্লাহ আমাদের সবাইকে আপনি এই সমস্ত মাদ্রাসা কওমিয়ার সাহায্য সহায়তা করার তৌফিক দান করুন। সকলে বলি আমি আপনাদের থেকে জানতে চাই, আপনারা কি সবার কবরে যাইবেন? বলেন যাবেন না? আচ্ছা, কবরে যখন মানুষ যায় কয়টা জিনিস নিয়ে যায় জানেন? 3টা জিনিস। কয়টা? 3টা। আমি হাদিস বলতেছি না, সংখ্যা বলতেছি। 1 নাম্বার আমাল, 2 নাম্বার আহাল, 3 নাম্বার মাল। বলেন কয়টা? মাল, আহাল, আমাল। বলেন কয়টা? কথা বলেন কয়টা? 3টা। মাল, আমাল, আহাল। আচ্ছা বলেন, আপনার সাথে আপনার সন্তান কবরে যাবে? বলেন যাবে? যাবে না। তাহলে মাল আপনার সাথে কবরে যাবে না, আহাল আপনার সাথে যাবে না। একটা জিনিস আপনার সাথে কবরে যাবে, সেটা হলো আমাল। সেটা কি? আমাল। ওয়ায়াবকা মাআহু ওয়াই, এর বান্দা একমাত্র তার সাথে অবশিষ্ট থাকবে তার আমল। এর বাইরে কোনো কিছু তার সাথে কবরে যাবে না। অতএব আমি আপনাদের জানতে চাই, আপনি আজকে যাদের জন্য টাকা পয়সা রেখে যাচ্ছেন, যাদের জন্য 30 বছর বিদেশে আপনি কাজ করতে করতে আপনার সাদা পিঠটাকে আপনি কালো বানিয়ে ফেলছেন, যে সন্তানের জন্য সম্পদ রেখে যাচ্ছেন, ওই সন্তান সম্পদ পেয়ে আপনাকে স্মরণ করবে না, বরং আপনি আপনার জিন্দিগিতে আপনি এই সম্পদগুলা, এই টাকা পয়সাগুলা, এই মালগুলা আল্লাহ রাস্তায় যখন দান করবেন, যখন এগুলো আমলের খাতায় নামায় আমল, আল্লাহু আকবার, আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে, তখন আপনার কবরে সহায়ক হবে, আপনার কবরে সাহায্য করবে। এই জন্য বাবা আমাদের মাল আমরা আমাদের মাদ্রাসার জন্য, দ্বীনি খেদমতের জন্য, এতিম গোলাবাদের জন্য দান করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ বাবা মরে গেলে আপনার সাথে কবরের সন্তান যাবে? যাবে না। মালও যাবে না, আহারও যাবে না, যাবে আমাল। কি যাবে? আমাল। এই জন্য বাবা আমরা সৎকার আমল করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মুসনাদ আবু ইয়ালাল মৌসুলের মধ্যে রাওয়ায়াত এসেছে, মানুষ যখন সৎকার করে তখন সৎকার বিনিময় কি হয় জানো? কারণ মানুষ যখন গুনাহ করে, গুনার কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে, আর যখন মানুষ সৎকার করে সঙ্গে সঙ্গে সৎকার ফানি দিয়ে জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা আজকের এই বড় মজমা থেকে আমি একটা মানুষ চাই যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবো। এমন কোন সুসন্তান যদি থেকে থাকেন, আল্লাহর কোন প্রিয় বান্ধবী থেকে থাকেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করলাম, বলুন আর পিসা হুজুর আসবেন, বলি